মা 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 আমি বেরোচ্ছি। ও মা, অফিস যাচ্ছিস নাকি? তোর ছুটি না? না না, অফিস যাচ্ছি না, অ্যাকচুয়ালি মোহনের একটা দরকারি কাজ আছে, আমি ওর সঙ্গেই যাব। ও তাহলে তুই যাচ্ছিস তো, ফেরার সময় না তুই বরং এ কি মাসি? কি হয়েছে তোর? কি মা? বসো। কপালেও তো দেখছি লেগেছে, পড়ে গেছিল নাকি গো? কি বাবা? মা একটু জল দাও তো। মা এবার কিন্তু আমি নলিনীদির সঙ্গে আর কোথাও বেরোবো না। মানে বেরোতে গেলে একটু ভেবে চিনতে বেরোতে হবে। আর কি হয়েছে জানেন, মন্দিরে গিয়ে গৌরী পট্টে মাথা ঠুকতেই থাকছে, সে টেনে তাকে তোলা যায় না, মাথা ফুলে কালশিটে পড়ে একাকার কাণ্ড। কি যে অবস্থা তখন আমার। কি যে করে না মেয়েটা, দেখি ঠিক আছিস তো? লাগছে না রে? ইস, মাসিমা, বলছি যে চম্পা না ভুল করে এই শাড়িটা। এ কি নলিনী মাসির কি হয়েছে? আর বলো না, মেয়ের জন্য মন্দিরে গিয়ে কপাল ঠুকেছে। কেন যে এমন করিস নলিনী? মনে নেই এই মাসটা কি মাস? ও, এটা তো জুন মাস। মা, এই মাসেই তো নয় না? নলিনী, মাসিমা, বলছি এই নিন আপনার শাড়িটা, আমি বেরোচ্ছি। সাবধানে যেও। মোহর, মোহর, বলছি বলছি ওরা তো কেউ পারলো না, তুমি তুমি আমার মেয়েটাকে একটু খুঁজে বার করে দেবে মোহর? দেখো দেখো ছোট মা, এই শাড়ির ডিজাইনটা দেখো কি সুন্দর না? দারুণ দেখতে, কালারটা কি দারুণ দেখেছিস? এই আজকাল না এইসব শাড়ির অ্যাড খুব দেয় জানিস। আমি ভেবেছি পুজোর সময় এরকম একটা শাড়ি কিনবো, ঠিক এরকম। কিন্তু পুজোর সময় কেন কিনবে ছোট মা? তুমি তো এখনই কিনে রাখতে পারো। আর তাছাড়া কি বলতো, পুজোর সময় সব জায়গাতে ধাক্কা ধাক্কি হুড়োহুড়ি হয়, তখন কেনার থেকে আমি বলবো এখনই কিনে রাখো, সেটাই বেটার। এখন কিনবো? পুজোর আগে নিজের জন্য শুধু শুধু একটা শাড়ি কিনে নেবো? দিদিভাই আছে, মা আছে, না থাক, পুজোর সময় কিনবো। ছোট মা, তাতে কি হয়েছে বলো তো? ওই তো সেদিন ঋষি ওর মাকে একটা নতুন শাড়ি গিফট করলো। কই, তোমার কথা তো ওর একবারও মনে পড়েনি? এই চম্পা, বলছি হ্যাঁ, আমার আমার ওই বিছানার মানে খাটের তলাটা ঝাড় দিয়েছিস? ওই খুব ময়লা জমেছে রে। হ্যাঁ ছোট বৌদি, দিয়েছি। এ কি ছোট মা, তোমার হাতে ওই সোনার বালাটা কোথায় গেল? ও ওই ওই মোটা মতন যেটা, ওটা খুলে রেখেছি জানিস, ঘরের মধ্যে শুধু শুধু হাতটা বড্ড কুটকুট করছিল, ড্রয়ারে রেখে দিয়েছি। এ বাবা, ড্রয়ারে রেখে দিয়েছো? কিন্তু ছোট মা, তোমার ড্রয়ারে তো লকিং সিস্টেমও নেই। তোর পাগলি, বাড়ির মধ্যে রেখেছি, লকের কি দরকার, সবই তো বাড়ির লোক। ছোট মা প্লিজ, কি যে বলো না তুমি। আমাদের বাড়ির চারপাশে কাজের লোক ঘোরাঘুরি করে, এর উপরে কিন্তু সোনার এখন আগুন দাও। এই ছি ছি, এইভাবে বলিস না, ওরা খুব বিশ্বস্ত রে,
অনেক দিনের লোক, বাড়ির মতন হয়ে গেছে। যাই বলো ছোট মা, কাজের লোকদের না কখনো বিশ্বাস করতে নেই। কি হলো? এক মিনিট ছোট মা। আরে কি হলো? এই চম্পা, ওটা কি ঢোকালে তুমি? আমি স্পষ্ট দেখেছি। কিছু না তো। এই কিছু না মানে? আমি স্পষ্ট দেখেছি তুমি একটা ওখান থেকে কি কুড়ি একটা লুকোলে আঁচলে। দেখো দেখো বলছি। কি হলো? কি বার করো বলছি। দেখো চম্পা, এরকম অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তুমি আঁচলে কি ঢুকিয়েছো আমি কিন্তু দেখেই ছাড়বো। আমি তোমাকে কিন্তু শেষবারের মতো বলছি, কি আঁচলে বেঁধেছো তুমি বার করো। অত ছটফট করছো কেন? মনটাকে শান্ত করে বসো। চেষ্টা তো করছি ঋষি, কিন্তু কিছুতেই পারছি না। আচ্ছা, এত দেরি হচ্ছে কেন? এতক্ষণ ধরে মা কিসের ক্লাস নিচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওনারা বাইরেই বসে আছেন। ঠিক আছে, ওনার হয়ে গেছে, আপনারা দেখা করতে পারেন। যান, ভেতরে যান। চলো মোহর, চলো। ভেতরে আসতে পারি? দেখো ছোট মা, তোমাদের বিশ্বস্ত কাজের লোক এটা চুরি করেছিল। তোমাদের পুরনো কাজের লোক তোমাদের ভরসার মর্যাদা রাখলো না তো? আমি প্রথমেই বলেছিলাম তোমাকে, এই ধরনের কাজের লোকে কোনোদিনও বিশ্বাস করতে নেই। এরা হয়ই চোর। না, ও চোর নয়, ও চুরি করেনি। আমি ওকে টাকাটা দিয়েছি ছোট। ওর ভাইয়ের শরীর খারাপ, ডাক্তার দেখানোর জন্য ওকে আমি আগাম টাকা দিয়েছি। ও কোনো চুরি করেনি। এখন তো তুমি আর একা না মোহর, এখন থেকে আমিও তোমার সঙ্গে আছি। তোমার মন ভাঙলে সেই দুঃখ আমিও তোমার সঙ্গে শেয়ার করব। কেন যে সাত করে তুমি নিজেকে হাজারো ঝামেলায় জড়াচ্ছ ঋষি?